এবার আমরা আলোচনা করব আধুনিক শিক্ষা ও জৈন দর্শন। এবার আমরা আলোচনা করব আধুনিক শিক্ষা ও জৈন দর্শন। আমরা আগে আলোচনা করেছি জৈন দর্শন তত্ত্ব সম্পর্কে, জৈন জ্ঞান তত্ত্ব সম্পর্কে, জৈন নীতি তত্ত্ব সম্পর্কে। এখন আমরা আলোচনা করব জৈন আধুনিক শিক্ষা ও জৈন দর্শন। জৈন দর্শনের সামগ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আধুনিক শিক্ষা চিন্তার বিভিন্ন দিক থেকে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। জৈন দর্শনের সামগ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আধুনিক শিক্ষা চিন্তার বিভিন্ন দিক থেকে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। 1. আধুনিক শিক্ষাতত্ত্বের একটি প্রধান বৈশিষ্ট্য হল তার সমন্বয়ধর্মী। আধুনিক শিক্ষাতত্ত্বের একটি প্রধান বৈশিষ্ট্য হল তার সমন্বয়ী ধর্ম। আধুনিক শিক্ষাতত্ত্বের একটি প্রধান বৈশিষ্ট্য হল তার সমন্বয়ী ধর্ম। শিক্ষার শিশুকেন্দ্রিকতা এবং এই সমন্বয় প্রবণতার বাস্তব রূপ। শিক্ষার শিশুকেন্দ্রিকতা এই সমন্বয় প্রবণতারই বাস্তব রূপ। আধুনিক শিক্ষাতত্ত্বের একটি প্রধান বৈশিষ্ট্য হল তার সমন্বয়ী ধর্ম। শিক্ষার শিশুকেন্দ্রিকতা এই সমন্বয় প্রবণতারই বাস্তব রূপ। শিশুকেন্দ্রিক শিক্ষার এই আদর্শ বিকাশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই আদর্শ ভিন্ন ভিন্ন কতকগুলি মতবাদকে স্বীকৃতি দিয়েছে। শিশুকেন্দ্রিক শিক্ষার এই আদর্শ বিকাশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই আদর্শ ভিন্ন ভিন্ন কতকগুলি মতবাদকে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন চিন্তাবিদগণ ইতিপূর্বে যে মতবাদগুলি প্রচার করেছিলেন, আধুনিক শিক্ষাতত্ত্বে পরোক্ষভাবে সেগুলিকে আংশিক সত্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আধুনিক শিক্ষার এই দৃষ্টিভঙ্গিতে জৈন দর্শনের অনেকান্তবাদ বা স্যাদবাদেরই প্রভাব প্রমাণ করে। আধুনিক শিক্ষার এই দৃষ্টিভঙ্গিতে জৈন দর্শনের অনেকান্তবাদ বা স্যাদবাদেরই প্রভাব প্রমাণ করে। কি আলোচনা করলাম আমরা? আধুনিক শিক্ষাতত্ত্বের একটি প্রধান বৈশিষ্ট্য হল তার সমন্বয়ী ধর্ম। শিক্ষার শিশুকেন্দ্রিকতা এই সমন্বয় প্রবণতার বাস্তব রূপ। শিশুকেন্দ্রিক এই আদর্শ বিকাশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই আদর্শ ভিন্ন ভিন্ন কতকগুলি মতবাদকে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন চিন্তাবিদগণ ইতিপূর্বে যে মতবাদগুলি প্রচার করেছিলেন, আধুনিক শিক্ষাতত্ত্বে পরোক্ষভাবে সেগুলিকে আংশিক সত্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন চিন্তাবিদগণ ইতিপূর্বে যে মতবাদ প্রচার করেছিলেন, আধুনিক শিক্ষাতত্ত্বে পরোক্ষভাবে সেগুলিকে আংশিক সত্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আধুনিক শিক্ষার এই দৃষ্টিভঙ্গিতে জৈন দর্শনের অনকান্তবাদ বা স্যাদবাদেরই প্রভাব প্রমাণ করে। 2. আধুনিক অর্থে শিক্ষণ হল শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলি বিকশিত করার প্রক্রিয়া। আধুনিক অর্থে শিক্ষণ হল শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলি বিকশিত করার প্রক্রিয়া। জৈন দর্শনে বলা হয়েছে
জীব অনন্ত জ্ঞান ও শক্তির আধার। জৈন দর্শনে বলা হয়েছে জীব অনন্ত জ্ঞান ও শক্তির আধার। কর্ম তাকে আবৃত করে রাখে। কর্ম তাকে আবৃত করে রাখে। কর্মের বাধা মুক্ত হলেই আত্মা অনন্ত জ্ঞানের অধিকারী হবে। জীবনের পরিপূর্ণতা আসবে। কর্মের বাধা মুক্ত হলেই আত্মা অনন্ত জ্ঞানের অধিকারী হবে, জীবনের পরিপূর্ণতা আসবে। অর্থাৎ জৈন দর্শনের কর্মবন্ধন থেকে মুক্তির প্রচেষ্টা এবং আধুনিক শিক্ষায় শিশুর সুপ্ত সম্ভাবনাগুলি বিকাশের চেষ্টা একই। জৈন দর্শনের কর্মবন্ধন থেকে মুক্তির প্রচেষ্টা এবং আধুনিক শিক্ষায় শিশুর সুপ্ত সম্ভাবনাগুলি বিকাশের চেষ্টা একই। 2 নম্বরে কি আলোচনা করছি? আধুনিক অর্থে শিক্ষণ হলো শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলি বিকশিত করার প্রক্রিয়া। জৈন দর্শনে বলা হয়েছে জীব অনন্ত জ্ঞান ও শক্তির আধার। কর্ম তাকে আবৃত করে রাখে। কর্মের বাধা মুক্ত হলেই আত্মা অনন্ত জ্ঞানের অধিকারী হবে, জীবের পরিপূর্ণতা আসবে। অর্থাৎ জৈন দর্শনে কর্মবন্ধন থেকে মুক্তির প্রচেষ্টা এবং আধুনিক শিক্ষায় শিশুর সুপ্ত সম্ভাবনাগুলি বিকাশের চেষ্টা একই। জৈন দর্শনে কর্মবন্ধন থেকে মুক্তির প্রচেষ্টা এবং আধুনিক শিক্ষায় শিশুর সুপ্ত সম্ভাবনাগুলি বিকাশের চেষ্টা একই। 3. জৈন দর্শনে জীবনাচার হিসাবে যে বিধিগুলির উল্লেখ করা হয়েছে। জৈন দর্শনে জীবনাচার হিসাবে যে বিধিগুলির উল্লেখ করা হয়েছে, যেমন সম্যক জ্ঞান, সম্যক দর্শন ও সম্যক চরিত্র, সেগুলি যেমন একদিকে ব্যক্তিকে জীব হিসাবে উচ্চ পর্যায়ে উন্নীত করতে সহায়তা করে, সেগুলি যেমন একদিকে ব্যক্তিকে জীব হিসাবে উচ্চ পর্যায়ে উন্নীত হতে সহায়তা করে, তেমনি অন্যদিকে সামগ্রিক সমাজ কল্যাণ এবং সামগ্রিক সৌহার্দ্য বজায় রাখতে সহায়তা করে। সেগুলি যেমন একদিকে ব্যক্তিকে জীব হিসাবে উন্নত পর্যায়ে উন্নীত হতে সহায়তা করে, তেমনি অন্যদিকে সামাজিক সমাজ কল্যাণ এবং সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সহায়তা করে। আধুনিক শিক্ষার লক্ষ্যেও অনুরূপভাবে ব্যক্তি কল্যাণ ও সমাজ কল্যাণের সহ নির্বাচন লক্ষ্য করা যায়। 3 নম্বরে কি? জৈন দর্শনে জীবনাচার হিসাবে যে বিধিগুলির উল্লেখ করা হয়েছে, যেমন সম্যক জ্ঞান, সম্যক দর্শন ও সম্যক চরিত্র, সেগুলি যেমন একদিকে ব্যক্তিকে জীব হিসাবে উচ্চ পর্যায়ে উন্নীত হতে সহায়তা করে, তেমনি অন্যদিকে সামগ্রিক সমাজ কল্যাণ ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সহায়তা করে। আধুনিক শিক্ষার লক্ষ্যেও অনুরূপভাবে ব্যক্তি কল্যাণ ও সমাজ কল্যাণের সহ নির্বাচন লক্ষ্য করা যায়। 4. জৈন দর্শনে বলা হয়েছে জীবাত্মা স্বাভাবিকভাবে সর্বজ্ঞ। জৈন দর্শনে বলা হয়েছে জীবাত্মা স্বাভাবিকভাবে সর্বজ্ঞ, কিন্তু প্রারব্ধ কর্মের দ্বারা আবৃত থাকে বলে আত্মা শক্তি হ্রাস পায়। কিন্তু প্রারব্ধ কর্মের দ্বারা আবৃত থাকে বলে আত্মার শক্তি হ্রাস পায়। প্রকৃত জ্ঞান আত্মাকে তার স্বাভাবিক শক্তি দান করতে পারে। প্রকৃত জ্ঞান আত্মাকে তার স্বাভাবিক শক্তি দান করতে পারে। এই জ্ঞান
জগৎ সম্পর্কে সার্বিক হওয়া বাঞ্ছনীয়। সার্বিক অর্থে জৈন দার্শনিকগণ জীব এবং অজীব সকল বস্তুর জ্ঞানের কথাই বলেছেন। সার্বিক অর্থে জৈন দার্শনিকগণ জীব এবং অজীব সকল বস্তুর কথাই বলেছেন, অর্থাৎ তাদের মতে বিশ্বব্রহ্মাণ্ডের সকল বস্তু সম্পর্কে সার্বিক জ্ঞান আত্মার আবরণ উন্মোচন করে, তাকে মুক্তি দিতে পারে। আধুনিক শিক্ষার পাঠ্যক্রম রচনার নীতির সঙ্গে এই দার্শনিক ধারণার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, কারণ আধুনিক কালে পাঠ্যক্রমকে সীমিত সংখ্যক কতকগুলি জ্ঞানমূলক বিষয়ে সমবায় হিসাবে বিবেচনা করা হয় না। জীবনের জন্য প্রয়োজনীয় বহুমুখী অভিজ্ঞতার সমন্বয় সাধন করে আধুনিক পাঠ্যক্রমকে বিস্তৃত করার প্রবণতায় জৈন দর্শনের জ্ঞানতত্ত্বেরই সমর্থন মেলে। 4 নম্বর কি? জৈন দর্শনে বলা হয়েছে জীবাত্মা স্বাভাবিকভাবে সর্বজ্ঞ, কিন্তু প্রারব্ধ কর্মের দ্বারা আবৃত থাকে বলে আত্মার শক্তি হ্রাস পায়। প্রকৃত জ্ঞান আত্মাকে তার স্বাভাবিক শক্তি দান করতে পারে। এই জ্ঞাত জগৎ সম্পর্কে এই জ্ঞাত জগৎ সম্পর্কে সার্বিক হওয়া বাঞ্ছনীয়। প্রকৃত জ্ঞান আত্মাকে তার স্বাভাবিক শক্তি দান করতে পারে। এই জ্ঞাত জগৎ সম্পর্কে সার্বিক হওয়া বাঞ্ছনীয়। সার্বিক অর্থে জৈন দার্শনিকগণ জীব এবং অজীব সকল বস্তুর জ্ঞানের কথাই বলেছেন, অর্থাৎ তাদের মতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তু সম্পর্কে সার্বিক জ্ঞান আত্মার আবরণ উন্মোচন করে, তাকে মুক্তি দিতে পারে। আধুনিক শিক্ষার পাঠ্যক্রম রচনার রীতির সঙ্গে এই দার্শনিক ধারণার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, কারণ আধুনিক কালে পাঠ্যক্রমকে সীমিত সংখ্যক কতকগুলি জ্ঞানমূলক বিষয়ের সমবায় হিসাবে বিবেচনা করা হয় না। জীবনের জন্য প্রয়োজনীয় বহুমুখী অভিজ্ঞতার সমন্বয় সাধন করে আধুনিক পাঠ্যক্রমকে বিস্তৃত করার প্রবণতায় জৈন দর্শনের জ্ঞানতত্ত্বেরই সমর্থন মেলে। 5. জৈন দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়নি। এই দর্শন মতে জীবনে যিনি জয়ী হয়েছেন তিনি জিন। জৈন দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়নি। এই দর্শন মতে জীবনে যিনি জয়ী হয়েছেন তিনি জিন। এই গণই আদর্শ পুরুষ এবং অনুসরণযোগ্য। এই জিনগণই আদর্শ পুরুষ এবং অনুসরণযোগ্য। সাধারণ মানুষ তাদের জীবন অনুসরণ করেই মুক্তি লাভ করতে পারে। আধুনিক শিক্ষায় শিক্ষকের যে ভূমিকার উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জৈন দর্শনের এই নীতির পূর্ণ সাদৃশ্য দেখা যায়। আধুনিক শিক্ষায় শিক্ষকের যে ভূমিকার উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জৈন দর্শনের এই নীতির পূর্ণ সাদৃশ্য দেখা যায়। এই মত অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর জীবনাদর্শের মূর্ত রূপ। এই এই আধুনিক মত অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর জীবনাদর্শের মূর্ত রূপ। তিনি তার বন্ধু এবং জীবনের পথপ্রদর্শক। তিনি তার বন্ধু এবং জীবনের পথপ্রদর্শক, অর্থাৎ শিক্ষক হচ্ছেন ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। অর্থাৎ শিক্ষক হচ্ছেন ফ্রেন্ড, ফিলোজফার এবং গাইড। শিক্ষকের কাজ শুধু জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের জীবনযাপনের রীতির মাধ্যমে শিক্ষার্থীর সামনে
প্রকৃত জীবনাদর্শ পরিস্ফুট করে তোলা তার কাজ। অর্থাৎ আধুনিক শিক্ষক একজন অনুসরণযোগ্য ব্যক্তিত্ব। তাহলে আমরা এখানে কি দেখলাম? জৈন দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়নি। এই দর্শন মতে জীবনে যিনি জয়ী হয়েছেন তিনি জিন। এই জিনগণই আদর্শ পুরুষ এবং অনুসরণযোগ্য। সাধারণ মানুষ তাদের জীবন অনুসরণ করে মুক্তি লাভ করতে পারে। আধুনিক শিক্ষায় শিক্ষকের যে এই ভূমিকার কথা বলা হয়েছে তা জৈন দর্শনের এই নীতির সঙ্গে পূর্ণ সাদৃশ্যপূর্ণ। বা আধুনিক বা আধুনিক শিক্ষায় শিক্ষকের যে ভূমিকার উল্লেখ করা হয়েছে তা জৈন দর্শনের এইরূপ নীতির পূর্ণ সাদৃশ্য দেখা যায়। তার সঙ্গে জৈন দর্শনের এই নীতির পূর্ণ সাদৃশ্য দেখা যায়। এই মতবাদ অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর জীবনাদর্শের মূর্ত রূপ। তিনি তার বন্ধু এবং জীবনের পথ নির্দেশক। তিনি তার বন্ধু এবং জীবনের পথ নির্দেশক। শিক্ষকের কাজ শুধুমাত্র জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি জীবনযাপনের রীতির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে প্রকৃত জীবনাদর্শ পরিস্ফুট করে তুলেন। অর্থাৎ আধুনিক শিক্ষক একজন অনুসরণযোগ্য ব্যক্তিত্ব। নিজের জীবনযাপনের রীতির মাধ্যমে শিক্ষার্থীর সামনে প্রকৃত জীবনাদর্শ পরিস্ফুট করে তোলাই শিক্ষকের কাজ। অর্থাৎ আধুনিক শিক্ষক একজন অনুসরণযোগ্য ব্যক্তিত্ব। তাই আমরা বলতে পারি জৈন দর্শনে ধর্ম বলতে পূর্ণতা প্রাপ্তিকে বোঝায়। তাই আমরা বলতে পারি জৈন দর্শনে ধর্ম বলতে পূর্ণতা প্রাপ্তিকে বোঝায়। আধুনিক যুগে সকল চিন্তাবিদ এ বিষয়ে একমত যে শিক্ষা মানুষকে পূর্ণতা দানের প্রক্রিয়া। তাই শিক্ষাগত দিক থেকে আধুনিক যুগে জৈন দর্শনের মানব ধর্ম সংক্রান্ত এই মূল ধারাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুক্তিযুক্ত। জৈন দর্শনে ধর্ম বলতে পূর্ণতা প্রাপ্তিকে বোঝায়। আধুনিক যুগে সকল চিন্তাবিদ এ বিষয়ে একমত যে শিক্ষাই মানুষকে পূর্ণতা দান করতে পারে বা শিক্ষা মানুষকে পূর্ণতা দানের প্রক্রিয়া। তাই শিক্ষাগত দিক থেকে আধুনিক যুগে জৈন দর্শনের মানব ধর্ম সংক্রান্ত এই মূল ধারণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুক্তিযুক্ত। তাহলে আমরা কি আলোচনা করলাম? এই জৈন দর্শনের সামগ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আধুনিক শিক্ষা চিন্তার বিভিন্ন দিক থেকে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এক, আধুনিক শিক্ষাতত্ত্বের একটি প্রধান বৈশিষ্ট্য হল তার সমন্বয়ী ধর্ম। শিক্ষার শিশুকেন্দ্রিকতা এই সমন্বয় প্রবণতারই বাস্তব রূপ। শিশুকেন্দ্রিক শিক্ষার এই আদর্শ বিকাশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই আদর্শ ভিন্ন ভিন্ন কতকগুলি মতবাদকে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন চিন্তাবিদগণ ইতিপূর্বে যে মতবাদগুলি প্রচার করেছিলেন, আধুনিক শিক্ষাতত্ত্বে পরোক্ষভাবে সেগুলিকে আংশিক সত্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আধুনিক শিক্ষা এই দৃষ্টিভঙ্গিতে জৈন দর্শনের অনেকান্তবাদ বা স্যাতবাদেরই প্রভাব প্রমাণ করে। 2, আধুনিক অর্থে শিক্ষণ হলো শিশুর অন্তর্নিহিত
সম্ভাবনাগুলি বিকশিত করার প্রক্রিয়া। জৈন দর্শনে বলা হয়েছে জীব অনন্ত জ্ঞান ও শক্তির আধার। কর্ম তাকে আবৃত করে রাখে। কর্মের বাধা মুক্ত হলেই আত্মা অনন্ত জ্ঞানের অধিকারী হবে, জীবনের পরিপূর্ণতা আসবে। অর্থাৎ জৈন দর্শনের কর্মবন্ধন থেকে মুক্তির প্রচেষ্টা এবং আধুনিক শিক্ষায় শিশুর সুপ্ত সম্ভাবনাগুলি বিকাশের চেষ্টা একই। 3. জৈন দর্শনে জীবনাচার হিসাবে যে বিধিগুলি উল্লেখ করা হয়েছে, যেমন সম্যক জ্ঞান, সম্যক দর্শন ও সম্যক চরিত্র, সেগুলি যেমন একদিকে ব্যক্তিকে জীব হিসাবে উচ্চ পর্যায়ে উন্নীত হতে সহায়তা করে, তেমনি অন্যদিকে সামগ্রিক সমাজ কল্যাণ এবং সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সহায়তা করে। আধুনিক শিক্ষার লক্ষ্যেও অনুরূপ ব্যক্তি কল্যাণ ও সমাজ কল্যাণের সহ-নির্বাচন লক্ষ্য করা যায়। 4 নম্বর, জৈন দর্শনে বলা হয়েছে জীবাত্মা স্বাভাবিকভাবে সর্বজ্ঞ, কিন্তু তার প্রারব্ধ কর্মের দ্বারা আবৃত থাকে বলে আত্মার শক্তি হ্রাস পায়। প্রকৃত জ্ঞান আত্মাকে তার স্বাভাবিক শক্তি দান করতে পারে। এই জ্ঞান জগৎ সম্পর্কে সার্বিক হওয়া বাঞ্ছনীয়। সার্বিক অর্থে জৈন দার্শনিকগণ জীব ও অজীবের সকল বস্তুর জ্ঞানের কথাই বলেছেন। অর্থাৎ তাদের মতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তু সম্পর্কে সার্বিক জ্ঞান আত্মার আবরণ উন্মোচন করে, তাকে মুক্তি দিতে পারে। আধুনিক শিক্ষার পাঠ্যক্রম রচনার নীতির সঙ্গে এই দার্শনিক ধারণার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। কারণ আধুনিককালে পাঠ্যক্রমকে সীমিত সংখ্যক কতকগুলি জ্ঞানমূলক বিষয়ের সমবায় হিসাবে বিবেচনা করা হয় না। জীবনের জন্য প্রয়োজনীয় বহুমুখী অভিজ্ঞতার সমন্বয় সাধন করে আধুনিক পাঠ্যক্রমকে বিস্তৃত করার প্রবণতায় জৈন দর্শনের জ্ঞানতত্ত্বেরই সমর্থন মেলে। 5. জৈন দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়নি। এই দর্শন মতে জীবনে যিনি জয়ী হয়েছেন তিনি জিন। জৈন দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়নি, কারণ জৈন দর্শন হচ্ছে নাস্তিক দর্শন। জৈন দর্শন নাস্তিক দর্শন, মনে আছে তো? ভারতীয় দর্শনকে 2 ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে আস্তিক, একটি হচ্ছে নাস্তিক। যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে তাদের বলা হয় আস্তিক দর্শন। যারা বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করে না তাদের বলা হয় নাস্তিক দর্শন। আগের ক্লাসেই আলোচনা করেছি এইসব বিষয়গুলো। তাই জৈন দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়নি। এই দর্শন মতে জীবনে যিনি জয়ী হয়েছেন তিনি জিন। এই জিনগণই আদর্শ পুরুষ এবং অনুসরণযোগ্য। সাধারণ মানুষ তাদের জীবন অনুসরণ করেই মুক্তি লাভ করতে পারে। আধুনিক শিক্ষায় শিক্ষকের যে ভূমিকার উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জৈন দর্শনের এই নীতির পূর্ণ সাদৃশ্য দেখা যায়। এই আধুনিক মতবাদ অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর জীবনাদর্শের মূর্ত রূপ। তিনি তার বন্ধু এবং জীবনের পথ নির্দেশক। তাই আধুনিক শিক্ষককে বলা হয় ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড।
বন্ধু, দার্শনিক এবং পরামর্শদাতা। শিক্ষকের কাজ শুধুমাত্র জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষকের কাজ শুধুমাত্র জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের জীবনযাপনের রীতির মাধ্যমে শিক্ষার্থীর সামনে প্রকৃত জীবনাদর্শ পরিস্ফুট করে তোলাই তার কাজ। অর্থাৎ আধুনিক শিক্ষক একজন অনুসরণযোগ্য ব্যক্তিত্ব। শিক্ষার উপর আধুনিক শিক্ষার উপর জৈন দর্শনের প্রভাব এটা। তাই আমরা বলতে পারি জৈন দর্শনে ধর্ম বলতে পূর্ণতা প্রাপ্তিকে বোঝায়। আধুনিক যুগে সকল চিন্তাবিদ এ বিষয়ে একমত যে শিক্ষায় মানুষকে পূর্ণতা দান করে, বা শিক্ষা হলো মানুষের পূর্ণতা দানের প্রক্রিয়া। তাই শিক্ষাগত দিক থেকে আধুনিক যুগে জৈন দর্শনের মানব ধর্ম সংক্রান্ত এই মূল ধারণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুক্তিযুক্ত। তাহলে জৈন দর্শন আমাদের এখানে শেষ হয়ে গেল। এরপর আমরা পড়ব বৌদ্ধ দর্শন। এরপর আমরা পড়ব বৌদ্ধ দর্শন। তাহলেই তোমাদের দর্শনের যে চ্যাপ্টার ছিল সেটি শেষ হয়ে যাবে, সেগুলো শেষ হয়ে যাবে।